গেটটি রয়েছে এখানে কিন্তু আসলে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ তারা নজরদারিতে রেখেছে। অর্থাৎ এই রাস্তা সহ ইজতেমার 3 কিলোমিটার জুড়ে যদি কাউকে সন্দেহ করা হচ্ছে সেক্ষেত্রে তার নাম, ঠিকানা সহ কোথায় যাচ্ছে, কী কারণে যাচ্ছে এবং তার যে মালামাল সহ ব্যাগগুলো রয়েছে সেখানে কিছু আসলে তল্লাশি করছে। সব কিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই ইজতেমা জুড়ে যে নিরাপত্তা বলয়, সেখানে নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু আমরা গতকাল বিকেল থেকে কিন্তু দেখছি যে তৎপরতা রয়েছে প্রশাসনের। অর্থাৎ কেউ যদি এখানে প্রবেশ করতে চায় সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ সব কিছু যদি একত্রে বলি সেক্ষেত্রে বলবো যে এই ইজতেমাকে কেন্দ্র করে ইজতেমার পার্শ্ববর্তী এলাকায় কেউ 2 থেকে 3 জনের যদি কেউ অবস্থান করে দাঁড়িয়ে কথা বলে সেখানেও কিন্তু প্রশাসন তাদেরকে নাম, ঠিকানা লেখা হচ্ছে, কোথায় থাকে, কি করে, কোথায় যাওয়া হবে সব কিছুই কিন্তু একটি লিপিবদ্ধ করা হচ্ছে। সব কিছু মিলে বলতে পারি যে এই যে টঙ্গী অঞ্চলটা কিন্তু আসলে প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ কেউ ইচ্ছে করলে কিন্তু ইজতেমাতে প্রবেশ করা সেটি অনেকটাই সম্ভব নয়। কিছুক্ষণ আগে আমরা ইজতেমার ভিতরে প্রবেশ করেছি, সেখানে কিন্তু আসলে ইজতেমার কোথাও কিন্তু আমরা কোনো লোক দেখতে পাইনি। সেখানে প্রশাসনের সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ডিএমপি পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু দেখানোর চেষ্টা করছি যে লেন্সি যে এখানে কিন্তু 2 জন হুজুর আসলে কোথাও যাওয়ার চেষ্টা করছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী তাদেরকে কোথায় যাওয়া হচ্ছে, কী কারণে আসা হচ্ছে, তাদের মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সব কিছু কিন্তু আসলে লিপিবদ্ধ করা হচ্ছে। এতে করে কিন্তু আসলে বোঝা যায় যে এই যে ইজতেমার পুরো